নমস্কার, এমইউ কিচেনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে বন্ধুরা একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, সহজ রেসিপি। ঠিক আছে, আজকে আমি বানাতে চলেছি বাড়ির গাছের বেগুন দিয়ে বেগুনি রেসিপি। প্রথমেই দেখুন গাছ থেকে বেগুনটা আমি কেটে নিয়েছি। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই একটা শর্ট ভিডিওতে দেখেছিলেন, আমি আপনাদের দেখিয়েছিলাম যে কত সুন্দর বেগুন হয়েছে। এই একটা বেগুনই ছিল গাছটাতে, তার জন্য বেগুনটা তুলে নিয়ে ভালো মতো কিন্তু ধুয়ে নিচ্ছি। এই দেখুন প্রথমে একটু জলে ডুবিয়ে নিয়েছি, এরপরে আবারও কিন্তু আরও একবার পরিষ্কার জলে দেখুন আমি দিয়ে দিয়েছি, ভালো মতো ধুয়ে নিচ্ছি। ঠিক আছে, যে কোনো সবজি বন্ধুরা ভালো মতো ধুয়েই কিন্তু কাটা উচিত। ঠিক আছে, আর বেগুনটা দেখুন কত সুন্দর। আর বন্ধুরা ঘরের জিনিস খুবই ভালো লাগে, ঘরের সবজি বলুন। ঠিক আছে, এই যেরকম বেগুন আপনাদের দেখিয়ে দিলাম, এই দেখুন এবারে আমি বেগুনির জন্য বেগুনটা সবগুলো সমান করে কেটে নেব। ঠিক আছে, একেবারে পাতলা কাটবো না, একটু মোটা মোটা কাটবো। বন্ধুরা বেগুনটা এত টেস্ট ছিল বলার মতো নয়, এর মধ্যে কিন্তু কোনো প্রকার সার ব্যবহার করা হয়নি, এমনিতেই ঘরে হয়েছে বন্ধুরা। এর আগেও আপনারা দেখেছিলেন বাড়িতে কত সুন্দর টমেটো হয়েছিল, সেই ভিডিও আপলোড করা আছে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেগুনটা কাটা কমপ্লিট। বন্ধুরা গত 2-4 দিন ধরে শরীরটা ভালো নেই একদমই, আমার ঠান্ডা লেগেছে, তার জন্য আপনাদের সাথে আমি ভয়েস ওভারে কথা বলতে পারিনি, তবে চেষ্টা করছি এই ভিডিওটাতে আপনাদের সাথে ভালো মতো কথা বলার। এখানে দেখুন বেসন নিয়ে নিয়েছি বেগুনি বানানোর জন্য, এবারে নিয়ে নিয়েছি খাবার সোডা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবারে ভালো মতো মিশিয়ে অল্প জল দিয়ে দেবো বন্ধুরা। এই দেখুন অল্প অল্প জল দিয়ে ভালো মতো বেসনের ব্যাটারটা কিন্তু গুলে নেব। ঠিক আছে, এই দেখুন হাত দিয়েই কিন্তু আমি গুলে নিচ্ছি। এই যে, আর এখানে দেখুন বেগুনি ভাজার জন্য কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। ঠিক আছে, এই দেখুন আমি দিয়ে দিচ্ছি সাদা তেলটা। এই দেখুন বন্ধুরা সাদা তেলটা ঢেলে দিচ্ছি পরিষ্কার করে। ঠিক আছে, ভালো মতো এই যে আপনাদের দেখিয়ে দিলাম। এরপর দেখুন সবগুলো বেগুন কাটা কমপ্লিট হয়ে গেছে, তেলটা আরও একবার দেখিয়ে দিলাম। এরপর বেগুনটা একে অন্যের থেকে ছাড়িয়ে সবগুলো পিসের থেকে ছাড়িয়ে এই দেখুন এবারে বেসনের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপর ভালো মতো দুপাশ কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দেব। কে কে আপনারা বেগুনি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর বন্ধুরা এটা একদমই কিন্তু দোকানের মতো টেস্ট পাবেন আপনারা এইভাবে বেগুনিটা বানালেন। এই দেখুন আমি ভালো মতো কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর করে কিন্তু দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন। আর বেগুনি খেতে কার না ভালো লাগে, প্রতিদিন নয় তবে সন্ধ্যাবেলা কিন্তু হুটহাট করে 1-2 দিন একটু চা দিয়ে বেগুনি ভালোই লাগে খেতে, তাই না? তারপরে আলুর চপের ভিডিও আপলোড আছে, অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন, সেটাও খুব সহজ। যেরকম বেগুনি বানাতে আমার মা পুরো পারফেক্ট এক্সপার্ট বন্ধুরা, আর চপ বানাতে আমাদের কাকিমা একদম পারদর্শী। অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিজিট করে আলুর চপের ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে, এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে 4টা বেগুনি কিন্তু তেলে ছেড়ে দিয়েছি বেসনের মধ্যে কোটিং করে। এই দেখুন এরপর এপিট ওপিট করে কিন্তু ভালো মতো উল্টে নিচ্ছে, আর বেগুনিগুলো লাল লাল করে ভেজে নেব। আমি তো এমনিই খেয়েছিলাম, আপনারা চাইলে এর মধ্যে বিট নুন ছড়িয়েও খেতে পারেন। ঠিক আছে, এই দেখুন ভালো মতো উল্টে দিয়েছি। ঠিক আছে, এই যে কত সুন্দর লাগছে না দেখতে, কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু এক এক করে থালার মধ্যে নামিয়ে নেব। চলুন দেখিয়ে দিই, নামিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এই দেখুন এই থালাটার মধ্যে নামিয়ে নিচ্ছি। কত টেস্টি হয়েছিল বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বেগুনি বানিয়ে নেবেন। আর দেরি না করে এক্ষুনি রান্নাঘরে যান, যদি বেগুন থাকে চটপট নিয়ে এসে বেগুনিটা ভেজে ফেলুন। এখানে দেখুন বেগুনি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার ভিডিওটা আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন আর তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। আবার আপনাদের সাথে কথা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ঠিক আছে, আর আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ঠিক আছে, ধন্যবাদ।